এখন আমরা রাজশাহী বোর্ড 2024 সালের একটা ত্রিকোণমিতিক সৃজনশীল নিয়ে কথা বলবো। এখন সৃজনশীলের প্রশ্নটা আমরা আপনার সামনে স্ক্রিনের এক পাশে দেখতে পাচ্ছেন। এখন আমরা সৃজনশীলটা সলভ করার চেষ্টা করব। ক নাম্বারে বলছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 5/13 হলে সাইন থিটার ভ্যালু কত। এখন আমরা যদি সলভ করি, দেওয়া আছে হচ্ছে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/13, তাই না? এখন এইটার জন্য আমাদের একটা সিম্পল জিনিস জানতে হবে। জিনিসটা কি, যে যদি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, এই অনুপাতের সাথে যদি 90 ডিগ্রি থাকে এবং সেটা যদি বিজোড় গুণিতক থাকে, অর্থাৎ কি 90 ডিগ্রির সাথে কোনো একটা বিজোড় গুণিতক থাকবে। যেমন এখানে 90 এর সাথে কি আছে, কোনো কিছু নাই, মানে কি 1 আছে না, তার মানে কি সাইনের সাথে একটা 90 আছে এবং তার সাথে কি একটা কি বিজোড় গুণিতক মানে 1 আছে। তাহলে এই ক্ষেত্রে সাইনটা চেঞ্জ হয়ে তার পূরক অনুপাতে ট্রান্সফর্ম করবে, অর্থাৎ সাইনটা কজ হয়ে যাবে, অনুরূপভাবে কসটাও কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। এখন এখানে যদি সাইনের পরিবর্তে যদি ট্যান, কট, সেক, কোসেক এগুলোও যদি থাকতো, তখন 90 ডিগ্রির সাথে যদি একটা বিজোড় গুণিতক থাকে তখন সেটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যেত। যদি জোড় গুণিতক থাকতো তাহলে যে অনুপাত আছে সে অনুপাতে কি হয়ে যেত। তাহলে আমরা বিষয়টাকে আরেকটু এক্সপ্লেন করি। এখানে আমরা লিখতে পারি যে সাইন 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 5/13, তাই না? তাহলে দেখো 90 এর সাথে এক গুণ আছে, অর্থাৎ একটা বিজোড় অনুপাত, বিজোড় সংখ্যা কি আছে, গুণাকার আছে। এই জন্য সাইনটা অনুপাত চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কস হয়ে যাবে। cos theta is equals to 5/13, তাই না? এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে কি আসে, cos স্কোয়ার থিটা 5/13 তার কি হোল স্কোয়ার। তাহলে cos স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে কত আসে 25 আর নিচে আসে হলো 169। এটা আমার চলে আসলো। এখন আমরা যদি শুধু সাইন থিটার ভ্যালু, সাইন স্কোয়ার ভ্যালুটা কি হবে 1 মাইনাস 25/169, তাহলে সাইন স্কোয়ার থিটা নিচে কি 169 লসাগু করলে 169 মাইনাস 25, তাহলে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা কত আসে, নিচে আসে 169, উপরে কত আসে 4144, 144 চলে আসলো। এখন আমি যদি এই স্কোয়ারটা এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। সাইন থিটা ইজ ইকুয়ালস টু 144169, তাহলে 144কে রুট করলে 12 আসে আর 169কে রুট করলে 13 আসে। তাহলে আমরা বলতে পারি সাইন থিটার ভ্যালু কত আসছে 12/13। এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। খ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু জিনিসের মান বের করে নেব। যেমন এটা হচ্ছে আমাদেরকে একটা কি সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের এই বিসির ভ্যালু দেওয়া আছে হচ্ছে √3, এসির ভ্যালু দেওয়া আছে 2, তাহলে এ বির ভ্যালুটা কত আমরা একটু বের করে নিই। তো পিথাগোরাস দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব, তাই না? তাহলে বলতে পারি যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমার কি দরকার, এ বির মান দরকার, এ বি স্কোয়ার কত, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসে 1 আসে। এসির ভ্যালু কত আসে আমার, এসি স্কোয়ার ইজ ইকুয়াল কত 1, তাহলে এসি ইজ ইকুয়ালস টু 1, তাহলে এসির ভ্যালু আমরা কত বের করলাম 1 বের করলাম। তাহলে 1 যদি হয়, এখন আমরা কয়েকটা অনুপাতের ভ্যালু বের করব। যেমন cos a, যখন আমি cos a নিয়ে কাজ করব, মানে এ কোণ নিয়ে কাজ করব, এ কোণ নিয়ে কাজ করলে
এসি তো আমার কি অতিভুজ, তাহলে কোণের সাথে যেটা থাকে সেটা ভূমি এবং কোণের অপোজিটে যেটা থাকে সেটা কি লম্ব। কজ মানে কি? কজ মানে হচ্ছে ভূমি বা অতিভুজ। তাহলে এই কোণের সাথে এবি আছে, তার মানে কি এবি হচ্ছে আমার কি ভূমি, আর অতিভুজ কত? এসি অতিভুজ। তাহলে এবির ভ্যালু হচ্ছে আমার 1 বের করছি বাই 2, তাই না? কজ এ। এরপরের একটা ভ্যালু সেটা হচ্ছে সাইন এ। সাইন মানে কি? লম্ব বা অতিভুজ। তাহলে এটা যদি কোণ হয় তাহলে কোণের অপোজিটটা লম্ব, মানে কি এটা হচ্ছে লম্ব, আর অতিভুজ কত? এসি, মানে হচ্ছে বিসি বাই এসি। বিসির ভ্যালু কত? √3। এসির ভ্যালু কত? 2। এবং এরপর হচ্ছে tan এ। tan মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? বিসি। ভূমি কোনটা? এবি, মানে √3 1 আলটিমেটলি কি √3, নিচে 1 দেওয়া জানা দেওয়া তাই। তাহলে কটে কত? এই যে এটা উল্টা, এবি বাই বিসি, মানে কট tan উল্টা না, 1/√3। আমাদের সবগুলার ভ্যালু বের করা শেষ। এখন আমরা জাস্ট মান নির্ণয় করব, মানে যেটার মানটা চাইছে। তো এখন আমরা বাম পক্ষে যার যার ভ্যালুটা যে বের করলাম, কস ট্যান সাইন এগুলোর ভ্যালুটা বসাই দেব। তাহলে বাম পক্ষে কী দেওয়া আছে? কজ এ 1 - tan এ প্লাস সাইন এ 1 - cot এ। কজের ভ্যালু কত বের করছি আমরা? কজের ভ্যালু বের করছি হচ্ছে 1/2, 1 - √3 প্লাস সাইনের ভ্যালু কত বের করছি আমরা? √3/2, 1 - 1/√3। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। 1, এই 2টা নিচে চলে গেলে 1 - √3 প্লাস উপরে যদি আমি একটু 2 লসাগু করি, √3 - 1, এরকম একটা ভ্যালু চলে আসে। তাহলে 1 2 1 - √3 প্লাস যদি আমরা উল্টে দিই, উল্টে কাটাকাটি যদি করি, √3/2 ইন্টু √3 -1, তাহলে 1 2 1 - √3 প্লাস √3 গুণ দিলে শুধু 3, 2 √3 - 1, তাই না? এখন আমরা একটু চেঞ্জ করে দিই। চেঞ্জটা কেমন হচ্ছে? এটাকে আমরা 3 2 √3 - 1 প্লাস 1 2 1 - √3, মানে আমরা এইটা এই পাশে নিয়েছি, এইটা এই পাশে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি আমি বলতেছি। তাহলে 3 2 √3 - 1, তাই না? আমি যদি মাইনাস কমন নিই, 1 নিলাম, কমন নিলে এই ভিতরের অংশটা কী হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তাহলে 2 √3 - 1, কারণ দুইটা এখন সেম রাশি হয়ে গেল। এখন আমরা খুব ইজিলি লসাগু করতে পারবো। 2 √3 - 1, নিচে 3 - 1, আলটিমেটলি কী হবে? এখানে হতে হবে 2 √3 - 1, তাই না? তাহলে এটা আর এটা কেটে দিলাম। যদি কেটে দেই, কেটে দেওয়ার পর কী আসে? 1/√3 - 1। এখন আমি যদি এটার অনুবন্ধী দ্বারা উভয় পক্ষে যদি গুণ দেই, গুণ দিলে কী আসে? √3 - 1, √3 + 1, √3 + 1। তাহলে গুণ দিলে আমার মানটা এরকম চলে আসে। নিচে a² - b² ফর্ম হলে, আর উপরে কি √3 - 1 যা আছে তাই থাকে। তাহলে 1/2 √3 + 1। তাহলে দেখো আমার রাইট হ্যান্ড সাইডেও কি এটাই কিন্তু কি দেওয়া ছিল, যে ওখান থেকে এটা কি করো প্রমাণ করো। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। আমরা যদি গ নাম্বার প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করে, আমার বলছে দেখাও যে sin x = cos 3y, এটা আমার বলছে।
আর এটা হচ্ছে আমার কি সেই ত্রিভুজটা। আর এখান থেকে আমার প্রথমে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা কী করতে হবে, নির্ণয় করতে হবে। তখন এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা একবার বাম পক্ষে বসাবো, একবার কি ডান পক্ষে বসাবো। বসায় দেখবো যে দুই পক্ষে কি সেম ভ্যালু আসে কি না। তাহলে আমরা খ থেকে পাই, খ হতে পাই কজ এ সমান সমান আমরা কী বের করছিলাম, হাফ পাইছিলাম না, কজ এ সমান সমান হাফ। তাহলে এ মানে কি, এ কোণ, তাহলে এখানে আমরা বলতে পারি যে কজ এ ইজ ইকুয়াল টু কজ কত ডিগ্রি ভ্যালু, হাফ। কজ হচ্ছে তোমার 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে কি হাফ। তাহলে এর ভ্যালু কত বেরোছে আমার 60 ডিগ্রি। এখন এর এ কোণটাকে আসলে মেনলি কত, এক্স প্লাস ওয়াই না। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 60। এটাকে আমরা কি 1 নং ভ্যালু ধরতে পারি। অনুরূপভাবে কস, যদি আমি সি কোণ নিয়ে চিন্তা করি, কস সি কোণ নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করবো, তাহলে এইটা হবে কি আমার কি ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে কজ মানে কি, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত √3, অতিভুজ কত 2, মানে √3/2। তাহলে কস কত ডিগ্রি ভ্যালু √3/2, কস সি ইজ ইকুয়াল কত কস 30 ডিগ্রি। তাহলে সি এর ভ্যালু কত আসে 30 ডিগ্রি। তাহলে সি ইজ ইকুয়াল টু কত এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এটাকে আমি কি 2 নং সমীকরণ কি বলতে পারি। তাহলে আমি এটাকে কি 2 নং সমীকরণ বলতে পারি। এখন আমার এই এক্স এবং ওয়াইয়ের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি করা দরকার, নির্ণয় করা দরকার। এবং এই দুইটা ভ্যালু নির্ণয় করে জাস্ট বাম পক্ষে এবং ডান পক্ষে কী করব, বসাই দেব। তাহলে আমরা নির্ণয় করি। তাহলে 1 যোগ 2 করি, মানে 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করি, যোগ করলে কি ভ্যালু আসে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু কত আসে 60, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত আসে 30। যোগ করলে কত আসে আমার ওয়াই ওয়াই কাটা যায়, 2x ইজ ইকুয়াল কত 90 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু আসে কত 45 ডিগ্রি, তাই না? এটা আসলে আমার। অনুরূপভাবে আমরা যদি 1 এবং 2 বিয়োগ করি, অর্থাৎ কি 1 বিয়োগ 2 করি, 2 করলে কি আসে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 60, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস কত 30। তাহলে বিয়োগ করলে আমার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্স এক্স কাটা যাব, 2y ইজ ইকুয়ালস টু কত 30 ডিগ্রি। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে আমার 15 ডিগ্রি, তাই না? এখন আমরা যে এক্স এর ভ্যালু 45, ওয়াইয়ের ভ্যালু কত 15। এখন এই মানটা আমরা কি করব, আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের একবার বাম পক্ষে বসাবো, একবার কি ডান পক্ষে বসাবো। এখন আমরা যে এক্স এবং ওয়াইয়ের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা একবার বাম পক্ষে এবং কি ডান পক্ষে বসাবো। যদি বাম পক্ষে বসাই, মানে লেফট হ্যান্ড সাইড কি আসে সাইন এক্স, তাই না? সাইন এক্স মানে কত সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত 1। অনুরূপভাবে রাইট হ্যান্ড সাইড মানে কত কস 3y, কস 3, ওয়াইয়ের ভ্যালু কত 15, 3 15 45 ইজ ইকুয়াল কত কস 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত 1। তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমার মিলে গেছে, ঠিক আছে? আশা করি আমি সম্পূর্ণ সৃজনশীলটা বোঝাতে পারছি।